السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসী, যে যেখান থেকে দেখছেন আমার ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের মোহাব্বত, আজ 24তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আমি যে হাদিস নিয়ে আলোচনা করব, আল হাদিসুস সামিনু ওয়াল আরবাউনা, 48 নম্বর হাদিস। أخرج الديلمي عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أربعة أنا لهم شفيع يوم القيامة المكرم لذريتي والقاضي لهم حوائجهم والساعي لهم في أمورهم عندما اضطروا إليه والمحب لهم بقلبه ولسانه. ইমাম দাইলামি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি 4 সম্প্রদায় মানুষের জন্য শাফাআত করব। 1, যে আমার আহলে বাইতকে সম্মান করে। 2, যে তাদের হাজত পূরণ করে। 3, কঠিন সময় যে তাদের প্রয়োজনে এগিয়ে আসে। 4, যে তাদেরকে অন্তর ও জবান দিয়ে মোহাব্বত করে। সুবহানাল্লাহ। এই হাদিসে আল্লাহর হাবিব উল্লেখ করেছেন 4 সম্প্রদায়কে তিনি শাফায়াত করবেন। এর মধ্যে যারা আহলে বাইতকে সম্মান করে, হাজত পূরণ করে, প্রয়োজনে এগিয়ে আসে। এই যে 3টা বিষয়, এই 3টা বিষয়ের কোনো একটাই আমাদের করার সুযোগ নাই। কারণ আহলে বাইতের, যাদেরকে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, যাদেরকে আহলে বাইত বলে সম্বোধন করা হয়েছে কোরআন এবং হাদিসে। এক হাদিসে আল্লাহর হাবিব বলেছেন যে ফাতেমা, আলী, ইমাম হাসান হুসাইন, এদেরকে আহলে বাইত বলে সম্বোধন করেছেন। এবং কোরআনে কারিম খুঁজলে অন্যান্য জায়গায় দেখা যায় আল্লাহর হাবিবের আজওয়াজে মুতাহহারাত, আমাদের আম্মাজান, ওনাদেরকেও আহলে বাইত বলা হয়েছে। সুতরাং যেহেতু আহলে বাইতরা দুনিয়ার জমিনে নাই, আমরা তাদের হাজত পূরণ করতে পারবো না, তাদের প্রয়োজনে এগিয়ে আসতে পারবো না। সুতরাং শেষের যে বিষয়টা বলা হয়েছে যে তাদেরকে অন্তর ও জবান দিয়ে মোহব্বত করবে, অন্ততপক্ষে আমরা এই অন্তর এবং জবান দিয়ে তাদেরকে প্রাণ খুলে আমরা মোহব্বত করতে পারবো। আর যদি আমরা মোহব্বত করতে পারি, তাহলে আল্লাহর হাবিবের যে 4 সম্প্রদায়কে শাফায়াত করার ঘোষণা দিয়েছেন, আমরা অবশ্যই একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে পারব। এরপরের হাদিস, আল হাদিসুত তাসিউ ওয়াল আরবাউনা, 49 নম্বর হাদিস। আখরাজাদ দাইলামি আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم اشتد غضب الله على من أذاني في عترتي. ইমাম দাইলামি হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমাকে আমার আহলে বাইতের ব্যাপারে কষ্ট দেয়, আল্লাহ তার উপর খুবই রাগান্বিত হন। নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, আমাদের প্রত্যেকের উচিত যে আহলে বাইতের মোহাব্বত অন্তরে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। আর যদি আহলে বাইতের ব্যাপারে আমরা কটু মন্তব্য করি, আহলে বাইতকে নিয়ে আমরা বিদ্বেষমূলক কথাবার্তা বলি, তাহলে অবশ্যই এই হাদিস থেকে বোঝা যায় যে আহলে বাইতকে নিয়ে কোনো কটু মন্তব্য করলে আল্লাহর হাবিব কষ্ট পান এবং আল্লাহ তাআলা রাগান্বিত হন। সম্মানিত সুধী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।